মহাপ্রভু আমার কালে সমস্ত ভক্তবৃন্দকে ঘরে নিয়ে এসে মাকে প্রণাম করে সমস্ত জীবকে শিক্ষা দিয়ে গেলেন। বাবা, ইহ জগতে শ্রেষ্ঠ গুরুকে মহাপ্রভু মাতৃচরণে প্রণাম করলেন কেন জানার বিষয়? কে করেন? সন্ধ্যার সময় পিতামাতাকে গিয়ে প্রণাম করেন। কে কে হাত তোলেন দেখি। কি করে প্রণাম করবেন? পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাড়িতে তো রাখা হয় না। অপরাধ দেবেন না। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ছেলে মেয়ের কাছে বড় বোঝা হয়ে দাঁড়িয়ে যায় যে বুড়ো কখন মরবে। তখন বাবা বলবার সময় পাওয়া যায় না। বুড়ো বলতে লজ্জাও লাগে না, সরাসরি বলা হয় বুড়ো কখন মরবে। এই বুড়ো কখন বিদায় নেবে। আর না হলে যদি চাপায় নবাবগঞ্জে বৃদ্ধাশ্রম থাকে, সেই বৃদ্ধাশ্রমে ওই পিতামাতাকে রেখে আসা হয়। তাহলে পিতামাতাকে সন্ধ্যার সময় গিয়ে কি করে প্রণাম করবে? কিন্তু জানেন, জগতে যত গুরু আছে সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে আমাদের শুদ্ধ পিতামাতা। তার ঊর্ধ্বে কোনো গুরু নেই। তবে এই জাগতিক জগতে গুরু কয়জন? কে পারেন হাত তোলুন দেখি। ক্লাসে যারা লেখাপড়া করেন তারা বলতে পারবেন। কোনো গ্রন্থ পড়তে হবে না। যারা ক্লাসে লেখাপড়া করেন, ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত, এইসব ক্লাসিক্যাল বইয়ে ধর্মীয় গ্রন্থে গুরুর বিষয় নিয়ে সিদ্ধান্ত দেওয়া আছে। কে পারেন জগতে আমাদের কয়জন গুরু বলতে? হাত তুলুন। 3 গুরু। আর কেউ? এখানে একজন। হরে কৃষ্ণ। আপনি বলেন 5 জন। এখানে এই মামনি বলেছেন 3 জন। কয়জন? 10 জন। হরি বল, হরি বল। তাহলে তো গুরুর হাড় বসে গেল। হতে পারে, তবে আমার জানা মতে যেটুকু সেটুকুই বলব। আপনারা গ্রন্থগুলো একটু খুলে দেখবেন, লোকের মুখে শুনে বলবেন। আমি যেমন আসলে যাহা কিছু আলোচনা করি আমি রীতিমতো গ্রন্থ স্টাডি করি। আমার কাজ হচ্ছে গ্রন্থ চর্চা করা। গ্রন্থ চর্চা করবো না, আসলে এসে শোনা কথা বলবো। আমি যাহা পেয়েছি সেটাই বলছি। ওই যে উনি যেটা বলেছেন, উনি গ্রন্থ চর্চা করেন। আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন তো, আপনার হাতে যে অঙ্গুলিগুলো আছে, এই অঙ্গুলিগুলো কারা? এখানে যে পঞ্চতত্ত্ব রয়েছে, কেন পঞ্চতত্ত্ব রাখা হলো? এরাই তো হচ্ছে গুরু। এই গুরুর পূজা করলে অন্য কোনো গুরুর প্রয়োজন হবে না। এই গুরু পূজা করতে হবে। ঘরে ঘরে এই গুরু পূজা করুন, এবং জ্যান্ত গুরুদেব যিনি আছেন তিনাকে সর্বপ্রথমে পূজা করুন। তাহলে আমি সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথম গুরু হচ্ছেন পিতামাতা।
জনিতাই জনিতাই সিদ্ধান্ত। প্রকৃত গুরু হচ্ছেন পিতামাতা, তারপরের গুরু হচ্ছেন জ্যেষ্ঠ ভ্রাতা, তারপরের গুরু শিক্ষাদাতা। যিনার নিকট থেকে শিক্ষা গ্রহণ করলেন তিনি এক গুরু, তারপরের গুরু হচ্ছেন আপনাকে যিনি দীক্ষা গ্রহণ করবেন, শিক্ষাদাতা। গুরু হচ্ছে পঞ্চগুরু। আমার কথা বিশ্বাস না হয় আপনারা ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত গ্রন্থগুলো খুঁজে দেখুন, পরিষ্কার সেই গ্রন্থে লেখা আছে। যাই হোক, আমি যাচ্ছি না সেই প্রসঙ্গে। এবার দেখেন মহাপ্রভু জননীর চরণে আসি প্রণাম করিলাম, জননীর চরণে প্রণাম করিলাম। আজ প্রণাম করে প্রভু প্রণাম করে প্রভু সাথের প্রণাম করে গৌর শিখায়ে গেল। এই জগতে পিতামাতার সঙ্গে অনেক পুত্রের সমস্যা হচ্ছে, ঘরে ঘরে। এগুলো কেন মনে কিছু করবেন না, কারণ পিতামাতার সঙ্গে যদি সমস্যা হয়ে থাকে আপনারা গিয়ে পিতামাতার নিকটে একটু সারেন্ডার করুন, দেখবেন সব সমাধান হয়ে যাবে। তাই শাস্ত্র বলেছেন তোমার ভিতরে যে হিংসা আছে, এই হিংসাটি তুমি আগে বর্জন করো। তাই কবি বলেছেন হিংসা ছাড়ো, নিন্দা ছাড়ো, মনকে করো তোমার পরিষ্কার। হিংসা নিন্দা থাকে যদি সাধন সিদ্ধি হবে না তোমার। হিংসা নিন্দা তম যাবে, তবেই তোমার দেহ কৃষ্ণ ভক্তির যোগ্য হবে। জয় দায়। যখনই মায়ের নিকটে প্রণাম করতে গেছে সতীমাতা নন্দরানী নিমাইকে প্রণাম করতে দেখে দেখছেন নিমাইয়ের সর্বাঙ্গে ধুলো। যারা নিমাইয়ের ভক্ত ছিল তাদেরকে কি বলছে জানেন? ধুলায় ধু সদয়াঙ্গ আজ ধুলো দেখে নিমাইয়ের যারা পারিষদ ছিল তাদেরকে সতীমাতা নন্দরানী জিজ্ঞেস করছেন, এই নিতাই, সকালবেলা আমার গৌরকে তোরা নিয়ে গেলি, কিন্তু যাওয়ার সময় তো আমার গৌরের শ্রীঅঙ্গে এমন ধুলো ছিল না
আমার ধুলো গৌরের অঙ্গে ধুলো কেন? বল 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 তোরা কে মেরেছিস? আর বল বল তোরা কে মেরেছিস? বল বল তোরা কে মেরেছিস? আর বল বল তোরা কে মেরেছিস? গৌরের অঙ্গে ধুলো কেন? বল বল তোরা কে মেরেছিস? আরে গৌরের অঙ্গে ধুলা কেন? বল বল তোরা কে মেরেছিস? নিমাইয়ের অঙ্গে ধুলো কেন? নিমাইয়ের বেদন সে কি উঠে না? বল বল তোরা কে মেরেছিস? নিতাই বলল, মা তুমি জানো না। হরে কৃষ্ণ। সম্মানিত ভক্তমণ্ডলী, আমার এই মামুনি তার শ্রদ্ধে ভাজন শ্বশুর শাশুড়ির প্রয়াত আত্মার জন্য আপনাদের এই বৃন্দাবনে সমস্ত ভক্তের নিকট আকুল আবেদন করেছেন। আপনারা সকলেই তাকে আশীর্বাদ করেন। তিনার শ্বশুর শাশুড়ির আত্মার জন্য আমার হস্তে কিছু অর্থ দান করেছেন। আপনারা শ্বশুর শাশুড়ির আত্মার জন্য একটু আশীর্বাদ করেন। ওই প্রয়াত ব্যক্তিদ্বয় যেন পরপারে গিয়ে অন্য কুলে জন্মগ্রহণ না করে যেন গোবিন্দের চরণ সেবা। বাহ, যখনই হরে কৃষ্ণ সচিমাতা নন্দরানী কথা বলেছেন, নিতাই বলছে, মা তুমি মনে হয় মায়ার জগতে বাস করো, তাই তো তুমি তোমার নিমাইয়ের শ্রীঅঙ্গে ধুলো দেখেছ। শোনো মা, নিমাইকে মারবে এমন শক্তি জগতে কাউরি নেই। আছে? ভগবানকে মারবে এমন সাধ্য কাউরি আছে? নিতাই বলছে, মা তুমি নিমাইকে চেনো না। তোমার নিমাই সামান্য মানুষ নয়। সচিমাতা নন্দরানী বলছেন, তাহলে তার শ্রীঅঙ্গে ধুলো কেন? বলছে, মা শোনো শোনো, আমরা যখন ভক্ত সঙ্গ করতে যাই তখন সমস্ত ভক্ত তোমার নিমাইয়ের চরণ ধরি ভাঙার জন্য আমরা, কিন্তু তোমার নিমাইকে কেউ আমরা চরণ ধরি দেই না। বাবা, আপনাদের এখানে যদি কোনো গুরুদেব আসে তাহলে সেই গুরুদেবের চরণ নেবার জন্য আমরা সকলেই আগ্রহ প্রকাশ করব, কিন্তু গুরুকে চরণ ধরি কেউ দেব না। নিতাই বলছে, মা তুমি জানো না তোমার নিমাইয়ের শ্রীঅঙ্গে ধুলো কেন? আমরা যখন ভক্ত সঙ্গ করতে যাই সবাই তোমার নিমাইয়ের চরণে